আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শত শত কাফের ছিল, নবী ছিলেন একজনা। আরে সবাই বলে মারো পাথর, বাধা কেহ দিল না। আল্লাহুম্মা কেহন আমি জানি না জানি জানি তো মগর মেড ইন মদিনা ন যেতাল্লাই নহরি আমার ভাইয়েরা দোস্ত আহবাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফ এটা আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হইছে। আল্লাহর হাবিব বলছেন, আমার উম্মতেরা শুক্রবার জুমার দিন এই দরুদ শরীফ এটা যদি 80 বার পাঠ করো, আল্লাহ পাক তোমার জীবনের 80 বৎসরের গুনাহ মাফ করে দিবে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আমরা যে সমস্ত ওলামায়ে কেরামদেরকে মহব্বত করি, যে সমস্ত ওলামায়ে কেরামদেরকে ভালোবাসি, যাদেরকে অনুসরণ করি, ওনারা এই দরুদগুলো আমাদেরকে শিখায় না, শিখায় খালি মুস্তাফা জানে রহমত পেলাখো সালাম, শামে বজমে হেদায়ত পেলাখো সালাম। মেড ইন মদিনা না মেড ইন আউট অফ মদিনা? কেমনে আউট অফ মদিনা? মুস্তফা জানে রহমত পে লাখো সালাম। এটা ভাষা উর্দু না আরবি? উমা কয় মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, লাখো সালাম। এটার আরবি হইল মিআতু আলফি সালাম, মিআতু আলফি সালাম, লাখো সালাম। এটা উর্দু না আরবি? জি সবাই বলে। তো উর্দু কি নবীজির মদিনার ভাষা না করাচির ভাষা? তো তাহলে এই দরুদ শরীফ মেড ইন মদিনা না মেড ইন করাচি? তো আমার সামনে নবীজির জবানের থেকে বাহির হওয়া মেড ইন মদিনা দরুদ থাকতে আমি মেড ইন করাচি লই ভাগলমু কেন? ইনসাফ। আপনি যে বলে ফরিদুদ্দিন আল মুবারক ওহাবি রসুলের দুশ্মন, দরুদ পড়ে না, এই কথাটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে সাব্যস্ত করতে হবে না? জি, আল্লাহ পাকের আদালত আমার জন্য, আপনার জন্য, সবার জন্য আছে না? তো এই ভুল কথা বলি সাধারণ কতগুলা মানুষের আমার উপরে বিরক্ত বানিয়ে রাখছেন। এই সাধারণ মানুষগুলা আমারে রসুলের দুশ্মন মনে করে, অথচ আমি তো রসুলের দুশ্মন ন, আমি রসুলের আশেক। আমি রসুলের কি আশেক। তা আল্লাহ পাকের আদালত কিয়ামতের ময়দানে আপনার জন্য আছে, আমার জন্য আছে। যদি কিয়ামতের ময়দানে আমার আমল নামাতে দরুদ শরীফ আপনার থেকে বেশি পাওয়া যায়, তখন কি করবেন? अगर काफिर मोरा खंदी गमे नीस्त, अगर काफिर मोरा खंदी गमे नीस्त, चरागे किस बारा नबुवत फरोगे। मुसलमान भाइरा चलें আমরা একটা কাজ করি। কি কাজ? আমরা সবাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কোনো সন্দেহ নাই। আমরা সবাই কালিমা পড়া, আমাদের কালিমা এক, আমাদের কোরআন এক, আমাদের নামাজ এক, আমাদের রোজা এক, আমাদের হজ এক, আমাদের যাকাত এক, আমাদের মাযহাব এক, আমাদের ইমাম এক। আমরা কোনো আহলে হাদিস নই, আমরা কোনো বাতিল ফেরকা নই, আমরা তো সবাই হানাফি মাযহাবের অনুসারী। ঠিক না ভাই? ঠিক। চলেন বাইয়ে বাইয়ে ঝগড়া না করি, আমরা মিলিমিশি চলি, যার কাছে যেভাবে ভালো লাগে সেভাবে আমল করি। ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে যদি শিরিক না থাকে, আল্লাহ সবাইরে মাফ করে দিবে। শিরিক যদি না থাকে, কি না থাকলে? قال النبي صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى لو لقيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لا
তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিহা মাগফিরা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মরণের সময় তোমার আমলনামার মধ্যে শিরিকের গুনাহ যদি না থাকে, শিরিক যদি না করি থাকো, গায়রুল্লাহর সিজদা যদি না করি থাকো, গায়রুল্লাহর নামে মান্নত যদি না করি থাকো, গায়রুল্লাহর নামে কসম যদি না করি থাকো, গায়রুল্লাহর ইবাদত উপাসনা মূর্তি পূজা যদি না করি থাকো, চন্দ্র পূজা যদি না করি থাকো, সূর্য পূজা যদি না করি থাকো, গরু পূজা যদি না করি থাকো, গরুর গোবর পূজা যদি না করি থাকো, তুলসী গাছ পূজা যদি না করি থাকো, এক কথায় শিরিক যদি না করি থাকো, আর বাকি গুনাহ তোমার এত বেশি, আসমান জমিনের মাঝখানের খালি জায়গাটা পূর্ণ হইয়া যাবে, এত বেশি গুনাহ করছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। চলেন না দোস্ত আহবাব, অদোস্ত আমারে আমার শেখ, আমার মুর্শিদ, আমার পীর হজরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাবা এই মাইক ফাইলে মানুষের মন্দ ন হইবা, গালাগালি নগরিবা, ডিয়াইয়া গুতাইয়া ওয়াজ নগরিবা, এখানের দ্বারাই মানুষ হেদায়েত নয়। এখন তো আমরা মাইক ফাইলে খালি আল্লাহর পয়গম্বরের উম্মতের গালি গালাজ গরম সারা আলার ফেডের বাতজম নয় হওয়া কথা নয় বুঝুন। আর বদ্দল বাইল ফজরের নামাজ পড়ি, চা খাইবেল্লাই বাইর হইন যে অনে রাস্তার চা দোকানে কেন আছে, চা খাইবেল্লাই বাইর হইন যে ফোয়ারে অন নাতি অজ্ঞা আছে, 4 বছর যা নাতি, 4 বছর যা নাতি এবারে হাতত লই অনে দোয়ানত গইন যে এডের মধ্যে অনের ফোয়ার যা মানুষ অজ্ঞায় যদি অন নাতি এবারে যদি কলা অজ্ঞা কিনি দে, চকলেট অজ্ঞা কিনি দে, অনে খুশি হইবেন না বেজার হইবেন? জি, অনর সামনে অনর ফোয়ার যা মানুষ অজ্ঞা যদি অনন্নাতির গালরও যদি সোয়ার উজ্ঞা দে, অনেক খুশি হইবেন না বেজার হইবেন? বেজার নইবেন না। আমার বেয়েরা দোস্ত আহবাবেরা, রহমতুল্লিল আলমিনের উম্মতের মহাব্বত করলে রহমতুল্লিল আলমিন খুশি হয়। রহমতুল্লিল আলমিনের উম্মতের ভালোবাসিয়ারে জান্নাতের রাস্তা জুড়ে বেল্লায় চেষ্টা করলে, জাহান্নামতুন বাঁচাই বেল্লায় চেষ্টা করলে, রহমতুল্লিল আলমিনের উম্মতের বুঝাই সুজাই মুখী করি বেল্লায় চেষ্টা করলে রহমতুল্লিল আলমিন খুশি হয়। গালাগালি করলে রহমতুল্লিল আলমিন খুশি নয়। রহমতুল্লিল আলমিনের উম্মতরে ডেকাইয়ারে জাহান্নামত ঢুকাই দিবেল্লাই চেষ্টা করলে রহমতুল্লিল আলমিন খুশি নয়। আল্লাহ পাক বলবেন কোন হয়ে যাও, আর সাথে সাথে হয়ে যাবে। কি হয়ে যাবে? একটা মাহফিলের প্যান্ডেল, একটা মাহফিলের স্টেজ, কত বড় প্যান্ডেল আর কত বড় স্টেজ। যেই মাহফিলের স্টেজের মধ্যে 1.25 লক্ষ নবী রসুল স্পেশাল অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। কত? 1.25 লক্ষ। অর্থাৎ নবী রসুলেরা যা আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, এই নবী রসুলদের সংখ্যা প্রায় 1.25 লাখ। এই 1.25 লাখ নবী রসুল সকলেই স্টেজের মধ্যে উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে। এখন আল্লাহ যদি জান্নাতে যাওয়ার তৌফিক দেয়, তা আপনারা এই 1.25 লাখ নবী রসুলকে দেখবেন না? আমরা দেখব না ইনশাল্লাহ? এই স্টেজের মধ্যে এরকম পাশাপাশি 2টা কুরসি থাকবে, একটা সভাপতির জন্য আর একটা প্রধান অতিথির জন্য। আজকে দেখছেন নি কুরসি কয়টা? এখানে 2টা, একটা সভাপতি আর একটা বক্তা। জান্নাতের মাহফিলে কোনো বক্তা থাকবে না। সেটা কোরআনের মাহফিল ঠিক, কিন্তু কোরআন শরীফ নিয়ে আলোচনা করা হবে না, শুধু তেলাওয়াত হবে। শুধু কি তেলাওয়াত।
পাশাপাশি দুইটা কুরসি থাকবে, একটা সভাপতির জন্য আর একটা প্রধান অতিথির জন্য। সভাপতি হবেন স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ, আর প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, স্টেজের সামনে যেই প্যান্ডেল হবে, এই প্যান্ডেলের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে, এই শত সহস্র কোটি জান্নাতি মানুষেরা উপস্থিত থাকবেন। দুইটা শ্রেণী হবে, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের জান্নাতীদের প্রত্যেকের জন্য একটা একটা স্বর্ণের সোফা দেওয়া হবে। কিসের? স্বর্ণের। সেকেন্ড ক্লাসের জান্নাতীদের জন্য ফার্স্ট ক্লাসের পিছনে মেশকো আম্বরের সিঁড়ি বানাই দেওয়া হবে। মেশকো আম্বরের সিঁড়ি বরাবর সামনের ধাপ পিছনের ধাপ থেকে এক ধাপ নিচু, যাতে একেবারে সর্বপিছনের ধাপওয়ালারা সমানভাবে স্টেজ দেখতে পায়। এই মাহফিলটাকে আল্লাহ পাক উদ্বোধন করাবেন। আল্লাহ পাকের একজন ফেরেশতা আছে যিনি কিয়ামতের আগে সিংহের মধ্যে ফুঁক দিবেন। জানা থাকলে বলুন তো ওনার নামটা কি? ইসরাফিল আলাইহিস সালাম। এই ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে একটা সুললিত কণ্ঠের অধিকারী। সুললিত কণ্ঠের অধিকারী, সুন্দর কণ্ঠস্বরের অধিকারী। তা আল্লাহ পাক জান্নাতের মাহফিলে ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাব্বি, হে প্রভু আমি তো হাজির আছি। আল্লাহ পাক বলবেন, তুমি স্টেজের সামনে কোনায় আসো। সর্বপ্রথম তুমি আমার মাহফিলটাকে উদ্বোধন করে দাও আমি রব্বুল আলামিনের একটা হামদ পরিবেশনের দ্বারা। তো ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের হামদে বারি পরিবেশন করবেন, আরবি ভাষা, আরবি ভাষার হামদে বারি। কতক্ষণ? হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন হামদে বারি পরিবেশন শুরু করবেন, তখন আল্লাহ পাকের রাখা জান্নাতি মানুষদের স্বেচ্ছাসেবক বাহিনী, যাদেরকে বিলদানে মুখাল্লাদুন বলা হয়, তাদের আরেক নাম গিলমান, এরা তিন ভাগে বিভক্ত থাকবে। এক ভাগের কাছে ড্রাম, আরেক ভাগের কাছে জগ, আরেক ভাগের কাছে গ্লাস। ড্রামের ভিতরে একটা শরবত ভর্তি করা থাকবে। এই শরবতটার নাম হইল শারাবে তাহুর। শারাবে তাহুর, পবিত্র পানীয়। ড্রামওয়ালারা শারাবে তাহুর জগওয়ালাদের জগে ভর্তি করে দিবে, জগওয়ালারা গ্লাসওয়ালাদের গ্লাসে ভর্তি করে দিবে। গ্লাসওয়ালারা এক গ্লাস শারাবে তাহুর কাতারে কাতারে লাইনে লাইনে জান্নাতীদের হাতে হাতে ধরাইয়া দিবে। এক ডোক শারাবে তাহুর গলা অতিক্রম করে ভিতরে ঢুকার সাথে সাথে সিনাটা আল্লাহ পাকের মহব্বতে মালামাল হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত শারাবে তাহুরের পরিবেশন চলবে, ততক্ষণ পর্যন্ত হযরত ইসরাফিল আলাইহিস সালামের হামদে বারি পরিবেশন চলবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন হামদে বারি পরিবেশন করে শেষ করবেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের একজন নবী আছে, ওনার নাম হযরত দাউদ আলাইহিস সালাম।
আসমানি 4টা বড় বড় কিতাবের একটা কিতাব ওনার উপরে নাজিল হয়েছিল, সেটার নাম জাবুর। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন, ডাকি বলবেন, দাউদ, তোমাকে আমি একটা সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, তোমার কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য আকাশের পাখিগুলা উড়ে উড়ে তোমার ঘরের ছালের উপরে আসে বসে দেখত। তোমার কণ্ঠের জাবুরের তেলাওয়াত শোনার জন্য নদীর মাছগুলা কিনারে কিনারে লাগি দেখত। কিন্তু আমার বন্ধুর উম্মতেরা দুনিয়াতে দেরিতে আসার কারণে তোমার কণ্ঠস্বরটা শুনতে পারে নাই। আমার বন্ধুর উপরে আমি যেই কিতাব নাজিল করছি কোরআনে কারীম, এটার মধ্যে একটা সূরা আছে সূরা তাহা, তুমি সূরা তাহাটা তেলাওয়াত করি আমার জান্নাতি বান্দাদেরকে একটু শোনাও। আমাদের নবীজি ইরশাদ করেন, আল্লাহ পাকের এই হুকুমের সাথে সাথে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে এবং সূরা তাহা শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতি মানুষদেরকে তেলাওয়াত করে শোনাবেন। যখন শেষ হবে, এইবার আল্লাহ পাকের বাম পাশে প্রধান অতিথির আসনে বসা আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আল্লাহ পাক তাকাবেন, তাকাইয়া বলবেন, বন্ধু, আমার কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই, আপনি কষ্ট করছেন। আপনার মুখে আমার কোরআনের তেলাওয়াত যত সুন্দর লাগবে আর কারো মুখে তত সুন্দর লাগবে না। আপনি একটা কাজ করেন, গোটা কোরআন শরীফের হাট, গোটা কোরআন শরীফের হৃদয়, গোটা কোরআন শরীফের কলব, একটা সূরা আছে, এই সূরাটার নাম সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন আপনার নামের দ্বারাই শুরু করা হয়েছে। বুঝে থাকলে বলুন, ইয়াসিন কার নাম? জানেন না? আল্লাহ পাকের যেরকম 99টা নাম আছে সিফতি নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম 99টা নাম আছে সিফতি নাম। নবীজির সিফতি নাম 99টার মধ্য থেকে একটা নাম হলো ইয়াসিন। একটা নাম কি? ইয়াসিন। আল্লাহ পাক এই নবীজির নাম ইয়াসিন নামের দ্বারা এই সূরাটা শুরু করছেন। এই সূরাটা গোটা কোরআন শরীফের হাট। قال النبي صلى الله عليه وسلم قلب القرآن سورة ইয়াসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বন্ধু, এই সূরা ইয়াসিনটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি তেলাওয়াত করি আমার জান্নাতি বান্দাদেরকে একটু শোনান। আল্লাহ পাকের আদেশ পাইয়া আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি মানুষদের সামনে জান্নাতের কোরআনের মাহফিলে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন। আমার ভাইরা, দোস্ত আহবাব, মাঝখানে একটা কথা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে জান্নাতের এই মাহফিলের আলোচনা করেন, তখন সাহাবীরা নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় বিশাল মাহফিল, যেই মাহফিলের স্টেজে থাকবে 1.25 লক্ষ মানুষ, স্টেজের সামনে থাকবে শত সহস্র কোটি মানুষ, এত বড় বিশাল মাহফিলটার মধ্যে আলোর ব্যবস্থা কি হবে, বাতি কি হবে, লাইট কি হবে? আমার ভাইরা, দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, আমার সাহাবীগণ, জান্নাতের এই বিশাল মাহফিলের মধ্যে পৃথক কোনো লাইটের ব্যবস্থা থাকবে না।
আলাদা কোনো আলোর ব্যবস্থা থাকবে না। গোটা মাহফিলটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোর দ্বারা আলোকিত হয়ে থাকবে। खुदा खुद मीरे महफिल बूद अंदर लामका खुसरो, खुदा खुद मीरे महफिल बूद अंदर लामका खुसरो, मोहम्मद शमअ महफिल बूद शब जाए के मनबूदम। ओ मुस्लिम যুবকেরা তরুণেরা, কিসের পাগল হইলা? সিনেমার নায়ক নায়িকার চেহারার রূপের পাগল হইলা? তুমি কার উম্মত? তোমার নবীর রূপের পরিমাণ কত সেই খবর তো নিলা না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফের মধ্যে বলেন, দুনিয়ার মানুষেরা, আমরা 14 তারিখের পূর্ণিমার রাত্রে একবার আকাশের চাঁদের দিকে তাকাইতাম, আর একবার নবীজির চেহারার দিকে তাকাইতাম। ফাওয়াল্লাযী নফসি বিয়াদিহি লাওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযওয়াউ মিনাল কমারি ফি লাইলাতিল বদর। আল্লাহর কসম করি বলতেছি, 14 তারিখের পূর্ণিমার চাঁদ যে আকাশে আছে, এই পূর্ণিমার চাঁদের থেকে আমার নবীজির চেহারা মোবারক বেশি সুন্দর। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, দুইজন নবীর স্ত্রী থেকে হাদিস বর্ণিত। নবীর স্ত্রীগণ বলেন, আমরা নবীজির বিবিগণ অন্ধকার রাত্রি যাপন করার সময়, যেই রাত্রে বাতি জ্বালানোর জন্য আমাদের ঘরে তৈলের ব্যবস্থা থাকতো না, আমরা অন্ধকারের মধ্যে রাত্রি যাপন করতাম। এই অন্ধকার যাপিত রাত্রের মধ্যে যদি কখনো আমাদের সেলাই কাজ করার প্রয়োজন হইতো, আমরা সুইচ এবং সুতা নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সামনে চলে যেতাম। আল্লাহর হাবিবের চেহারার সামনে বসি বসি আমরা সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইয়া সেলাই কাজটা শেষ করে নিয়ে আসতাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, মুসলমান যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, একটু চিন্তা করিয়া দেখো না, বর্তমান যুগে যেই মেয়েটা, যেই তরুণীটা ইন্টারন্যাশনাল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অ্যাওয়ার্ড উইনার হয়, প্রতিযোগিতা বিজয়িনী হয়, বিশ্ব সুন্দরী হিসাবে আখ্যায়িত হয়, এরকম 1 লক্ষ বিশ্ব সুন্দরীকে যদি একটা মাঠের মধ্যে একত্রিত করো, বাতি নিবাইয়া দিলে, অন্ধকার হইয়া গেলে, ওই বস্তা সেলাই করার সুইচ আছে যে, এই সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারিবা কিনা? 1 লক্ষ বিশ্ব সুন্দরীর চেহারার আলোর দ্বারা বস্তা সেলাই করার সুইচের ছিদ্র দিয়েও তো সুতা ঢুকানো যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলো কেমন আলো ছিল? অন্ধকার রাত্রে আল্লাহর হাবিবের চেহারার সামনে বসি সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইয়া সেলাই কাজের মতো সূক্ষ্ম কাজটা সম্পাদন করে নিয়ে যেতেন। নবীর স্ত্রী বলতেছেন, আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আরো হাদিসের মধ্যে আছে, নবীজির সাহাবীগণ হাদিসের মধ্যে বলছেন, অন্ধকার যত গাঢ় হইত তত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক বাতির মতো, লাইটের মতো জ্বলতে থাকতো। কেমন নবী পাইলাম! আল্লাহু আকবার। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি, আঁচে খোবা হামাদারন্দ তু তনহাদারি। এমন নবীর উম্মত হইয়া আজকে আমাদের কাছে নবীর আদর্শ ভালো লাগে না, ইহুদি খ্রিস্টানের আদর্শ ভালো লাগে, নবীর হেয়ার স্টাইল ভালো লাগে না,
হিন্দুদের হেয়ার স্টাইল ভালো লাগে। এখন মুসলমানের সন্তানেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইলে চুল কাটে না, হিন্দুদের স্টাইলে চুল কাটে। আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের সূরা ইয়াসিন শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে জান্নাতি মানুষদেরকে শোনাবেন। যখন আল্লাহর হাবিবের সূরা ইয়াসিনের তেলাওয়াত শেষ হবে, এইবার রব্বুল আলামিন বলবেন, আমার বান্দারা, রহমান রহমান শুনছ, কিন্তু রহমানকে কোনোদিন দেখো নাই, না দেখিয়া আমার উপরে ঈমান আনছ, আমাকে বিশ্বাস করছ। ঠিক না বেঠি? আমরা আল্লাহকে দেখছি, না দেখি ঈমান আনছি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার বান্দারা, আমার বন্ধু হাদিস শরীফের মধ্যে তোমাদেরকে জানাইয়াছিল, সাতারাউনা রব্বাকুম কামা তারাউনা হাযাল কমারা ফি লাইলাতি কামালি। ও দুনিয়ার ইমানদাররা, তোমরা যখন জান্নাতে যাইবা, জান্নাতের মধ্যে তোমাদের রবকে তোমরা 14 তারিখের চাঁদের মতো অনায়াসে দেখতে পাইবা। তোমাদের রবের সাথে তোমাদের মোলাকাত হবে, তোমাদের রবের সাথে তোমাদের দিদার হবে। এই কথা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বাইর হওয়ার কারণে, নবীজির জবান থেকে এই কথা শোনার কারণে আল্লাহর আশিকেরা রাত্র দিন 24 ঘন্টা আল্লাহর দরবারে বসে বসে কান্দে, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করুঁ, আরজু হ্যায় मैं तुझे देखा करूं। ইয়া আল্লাহ, আমি তো তোমার হুর গেলমান দালান কোটা অট্টালিকা চাই না, হুর গেলমান দালান কোটা অট্টালিকার জন্য জান্নাত কামনা করি না। আমি তো জান্নাত কামনা করি এই জন্য, তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে নাকি তোমার দেখা পাবো, এই জন্য আমি জান্নাতে যাইতে চাই। হুর গেলমানের জন্য জান্নাতে যাইতে চাই না। হুর গেলমা জতনি নেমত হায় তু, সবসে বেহতর নেমতে দিদারে তু। ও মুসলমান ভাইরা, আমাকে একটু বলুন, আমরা আপনারা আল্লাহ পাকের দিদার চাই কিনা? জি, আল্লাহকে দেখতে চাই সবাই? চাই কে কে চাই? একটু হাত উঠেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের ভাগ্যে জান্নাত নসিব করে দেন। জান্নাতে না গেলে তো আমরা আপনার দিদার পাবো না। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরা শত গুনাহগার হইলেও আমাদের গুনাহগুলা মাফ করি, আমাদেরকে জান্নাতি বানাই দিয়ে, না হলে তো আমরা আপনার দিদার পাবো না। জাহান্নামে গেলে তো আপনার দিদার থেকে বঞ্চিত হইয়া যাব। মুসলমান ভাইরা, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আয় আল্লাহ, আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি আর জান্নাত চাই, আপনার অসন্তুষ্টি আর জাহান্নামের থেকে পানা চাই। কান্দেন না আল্লাহর দরবারে? দোস্ত, আল্লাহর দরবারে কান্দে। আল্লাহ, জান্নাতে যাওয়া ছাড়া আল্লাহ পাকের দিদার ভাগ্যে জুটবে না। সারা জীবন কান্দিও যদি জান্নাতটাকে মঞ্জুর করানো যায় তাহলে সৌভাগ্য। তাহলে কি সৌভাগ্য? সারা জীবন কান্দি যদি জান্নাতটা মঞ্জুর করানো যায়, খুশনসিব। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, কোন রকমে আল্লাহ না করুক, নাউজুবিল্লাহ। যদি জাহান্নাম ভাগ্যে জুটতে পারে তাহলে এই হায়াতের চেয়ে শিয়াল কুকুরের হায়াত বহুত ভালো। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা, আমার নাম রহমান, আমি রহমানকে তোমরা শুনছ কিন্তু দেখো নাই, আমি রহমানকে তোমরা দেখো নাই। আমার হাবিবের মুখে শুনছিলা,
আমার সাথে তোমাদের দেখা হবে, তোমরা আমাকে দেখবে, আমার সাথে তোমাদের মোলাকাত হবে। ও বান্দা, আজকে আমি এই জান্নাতের মাহফিলের সভাপতির আসনে তোমাদের সামনে বসছি। আমার নূরে জামালি লইয়া, নূরে জামালি। আল্লাহ পাকের দুই প্রকারের নূর আছে, একটা নূরে জালালি, একটা নূরে জামালি। একটা কড়া নূর আর একটা মিষ্টি নূর। মুসা আলাইহিস ইসলামকে তুর পাহাড়ে আল্লাহ পাক যে সাক্ষাৎকার দিয়েছিলেন, নূরে জালালি দিয়ে দিয়েছিলেন। এই জন্য মুসা আলাইহিস ইসলাম নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারে নাই, চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে। জান্নাতের বাজারে ও জান্নাতীদের সাথে আল্লাহ পাক প্রথমে একটা সাক্ষাৎকার দিবেন নূরে জালালি দিয়া। সেখানে জান্নাতি মানুষেরা আল্লাহর নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া যাবে। এক বেহুশিতে 40,000 বৎসর কাটিয়া যাবে, খবর থাকবে না। কিন্তু আজকের মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে যে সাক্ষাৎকার দিলেন, এটা নূরে জালালি দিয়া নয়, নূরে জামালি দিয়া। আল্লাহ পাকের মিষ্টি নূর দিয়ে আল্লাহ পাক সাক্ষাৎকার দিবেন আর বলবেন, বান্দারা, আমি এখন আমার মিষ্টি নূর নিয়ে তোমাদের সামনে উপবেশন করেছি, তোমাদেরকে আর বেহুশ হইতে হবে না, মন ভরিয়া আমার দিকে তাকাইয়া থাকো, আমার দিদার লাভ করো। খাহেশে ওয়াসলে জুদা, লজ্জতে দিদার জুদা। খাহেশে ওয়াসলে জুদা, লজ্জতে দিদার জুদা। ऊंचाए हुस्न जुदा, इश्क की बाजार जुदा। ऊंचाए हुस्न जुदा, इश्क की बाजार जुदा। আমার বেরা দোস্ত আহবাবেরা, ছেলে একটা বিয়ে করি 3 মাস দেশে থাকি, দুবাই চলে গেছে। নতুন বিয়ে করি 3 মাস দেশে থাকি, কোথায় চলে গেছে? দুবাই চলে গেছে। কয় বছরের জন্য? 2 বছরের জন্য। আমার বেরা দোস্ত আহবাব, 2 বছর দুবাই থাকার পরে এইবার বাড়িতে আসার জন্য ফ্লাইটের টিকিট করছে। বাড়িতে টেলিফোন করি, নতুন বউরে জানাইছে আমি অমুক তারিখে বাড়িতে আসতেছি। আমার বেরা দোস্ত আহবাবেরা, এখন সেই তারিখে দুবাই থেকে ছেলে রওনা দিছে বাড়ির দিকে। একদিকে স্বামী অপেক্ষা করতেছে কখন যাইয়া বউয়ের কাছে পৌঁছাবো, আরেকদিকে বউ অপেক্ষা করতেছে কখন স্বামী আমার কাছে আসি পৌঁছাবে। এই দীর্ঘ অপেক্ষার পরে স্বামী স্ত্রী দুজনের মধ্যে যখন দিদার হয়, মজাটা কেমন একটু চিন্তা করে দেখে। খাহেশে ওয়াসলে জুদা, লজ্জতে দিদার জুদা। খাহেশে ওয়াসলে জুদা, লজ্জতে দিদার জুদা। ऊंचाए हुस्न जुदा, इश्क की बाजार जुदा। আমার বেরা, এটা তো দুনিয়ার মহব্বত, দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, অস্থায়ী ভালোবাসা। 2 নম্বর ভালোবাসা, ডুপ্লিকেট ভালোবাসা। আসল ভালোবাসা হইল আল্লাহর ভালোবাসা, আসল মহব্বত হইল আল্লাহর মহব্বত। সারাটা জীবন 60-70 বছর, 80 বছর, 100 বছর অপেক্ষা করার পরে মারা গেলেও যে মানুষ হাজার হাজার বছর কবরে থাকার পরে, হাজার হাজার বছর হাসরের মাঠে থাকার পরে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহর আশিকেরা যখন আল্লাহ পাকের দিদার পাবে, আল্লাহ পাকের দর্শন পাবে, আল্লাহ পাকের দেখা পাবে, মজাটা কেমন হবে আমি আপনাদেরকে কেমনে বুঝাবো। খাহেশে ওয়াসলে জুদা, লজ্জতে দিদার জুদা। ऊंचाए हुस्न जुदा, इश्क की बाजार जुदा। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা আমার দিকে তাকাইয়া থাকো, আমার দিদার লাভ করো, আমার দর্শন লাভ করো। আর সাথে সাথে আরেকটা কথা, এই যে দুনিয়ার মধ্যে তোমরা কোরআন শরীফ পড়ছো, কোরআন শরীফ পড়ছো, নামাজের মধ্যে পড়ছো, নামাজের বাইরে পড়ছো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআন শরীফ যে দুনিয়ার মধ্যে পড়ছা, ও মুসলমানের সন্তানেরা, মুসলমানের সন্তানেরা, তুমি নামাজ না পড়লেও তো তুমি কোরআনওয়ালা, রোজা না রাখলেও তুমি কোরআনওয়ালা, ইয়াবা ট্যাবলেট খাইলেও তুমি কোরআনওয়ালা, ফ্রি ফায়ার খেললেও তুমি কোরআনওয়ালা, ইউটিউবের মধ্যে হিন্দি ছায়া ছবির ভিতরে ডুবি থাকলেও তুমি কিন্তু কোরআনওয়ালা। তুমি কি কোরআনওয়ালা না রে ভাই? কেমনে কোরআনওয়ালা? আপনার এলাকায় যদি কোনো হিন্দু ভাই থাকে, ওই হরেশচন্দ্রকে যাই আপনি বলেন, ও হরেশচন্দ্র, এই বেটা মনোযোগ দিয়ে শুন কথা, তোদের জন্যই তো বলা। এলাকায় যদি হিন্দুর ছেলে একটা থাকে, হিন্দুর ছেলে, তোদের বয়স 18 বছর, 20 বছর, 22 বছরের একটা হিন্দুর ছেলেরে যাইয়া বল, ও হরেশচন্দ্র, কুল হু আল্লাহ সূরাটা আমারে একটু মুখস্থ শোনাতো। পারব? জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাটা আমাকে একটু মুখস্থ শোনাও। পারবে? পারবে না। কিন্তু একটা মুসলমানের সন্তান যত খারাপ হোক না কেন, নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঞ্জা খায়, ফ্রি ফায়ার খেলে, সিনেমা দেখে, মুসলমানের সন্তান যেমন হোক না কেন, কিন্তু কুল হু আল্লাহ মুখস্থ শোনানোর জন্য বললে পারে। জি, আলহামদুলিল্লাহ মুখস্থ শোনানোর জন্য বললে কি পারে? আজকে এই মাহফিলে যেই কিশোর, তরুণ, যুবকেরা আছে, এরা সবাই কি কন্টিনিউ নামাজ পড়েনি? হ্যাঁ, নিয়ম মতো নামাজ পড়ে? পড়ে না। কিন্তু কুল হু আল্লাহ শুনাইতে কইলে পারবে কি পারবে না? ওই হরেশচন্দ্রের কইলে পারব? পারবে না। কেন? এইটা বেনামাজি হইলেও এটা কোরআনওয়ালা, এটা কিন্তু কোরআনওয়ালা নো। কথা বুঝতে লাগবেন না আমার ভাইরা, দোস্ত আহবাব। ও মুসলমানের সন্তান, তুমি তো কোরআনওয়ালা, দুনিয়ার সব কিছুর মূল্য বুঝলা, নিজের মূল্য কেন বুঝলা না? পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ আছে, কোরআন তাদের বাগে যায় নাই, কোরআন তাদের বাগে পড়ে নাই। তুমি একমাত্র মানুষ, তোমার বাগে কিন্তু কোরআন পড়ছে। কোটি কোটি মানুষ আছে বিশ্বের ভিতরে যারা কুল হু আল্লাহু আহাদ মুখস্থ জানে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জানে না। তুমি কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জানো, কুল হু আল্লাহু আহাদ জানো। তাহলে বোঝা গেল তুমি কোরআনওয়ালা। কোরআনওয়ালা তুমি কেমনে হইলা সেটাও তুমি জানো না। আল্লাহু আকবার। এই শত সহস্র কোটি মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর আগে এই মানুষগুলারে আলমে আরওয়াতে একত্রিত করি, আলমে আরওয়াতে জমা করি। এইবার আরশে আজিমের মধ্যে ফেরেশতাদেরকে দিয়া লটারি দিছে। লটারি ফেরেশতাদেরকে দিয়া কি দিছে? লটারি দিছে। ফেরেশতাদের লটারি টানার মধ্যে কিছু মানুষের নাম কোরআনের বাগে আসছে, আর কিছু মানুষের নাম কোরআনের বাগে আসে নাই। যাদের নাম কোরআনের বাগে আসছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে পাঠাইছে একটা মুসলমান আব্বার ঔরসে, একটা মুসলমান মায়ের গর্ভে। আর যাদের নাম কোরআনের বাগে আসে নাই, তাদেরকে দুনিয়াতে পাঠাইছে একটা হিন্দু বাপের ঔরসে, অমুসলিম মায়ের গর্ভে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি আর তুমি দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে আবেদন করি নাই। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাকে তোমাকে হরেশচন্দ্রের ঘরে পাঠাইতে পারতেন, সীতারানীর ঘরে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক সেটা করেন নাই। আমাকে তোমাকে আব্দুর রহমান আব্দুল করিমের ঔরসে পাঠাইছে, আমেনা বেগম ফাতেমা বেগমের গর্ভে পাঠাইছে। ও মুসলমানের বাচ্চা, একটু চিন্তা করো না, যদি আল্লাহ পাক আমাকে তোমাকে একজন অমুসলিম আব্বার ঔরসে পাঠাইতো, আমার তোমার জন্ম যদি রমেশ বাবুর ঘরে হইতো, সীতারানীর ঘরে হইতো, তখন তুমি কুল হু আল্লাহ কোথায় পাইতা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোথায় পাইতা? আসমা বারে আমা নতনা তাওয়া নস্ত কশির, আসমা বারে আমা নতনা তাওয়া নস্ত কশির, কোরআয়ে পাল বনা মে মনে দিওয়ানা জদন,
কুরায়ে ফাল বানা মে মনে দিওয়ানা জদন। ও মুসলমান ভাইয়েরা, মুসলমানের সন্তানেরা, আমাদের মধ্যে হালকা কিছু মতবিরোধ হয়তো আছে, হালকা কিছু মতবিরোধ থাকতে পারে। অরিজিনালি আমাদের মধ্যে কোনো মতবিরোধ নাই। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমরা একজনে একজনের দেখতে পারি না, একজনে একজনের সমালোচনা করি। আমার ভাইয়েরা, কেউ বলি অমুকে দরুদ শরীফ পড়ে না, তমুকে দরুদ শরীফ পড়ে না। আমাকেও হয়তো কেউ বলতে পারেন আমি ফরিদুদ্দিন দরুদ শরীফ পড়ি না। আসলে আমি দরুদ শরীফ পড়ি কি পড়ি না, আমি নামাজি না বেনামাজি? আমার ভাইয়েরা বলেন না, একটু আগে আমরা সবাই মাগরিবের নামাজ পড়ছিনি মাগরিবের নামাজ। ওই মাগরিবের নামাজের শেষ বৈঠকে আমরা তাশাহুদ পড়ছিনি, আত-তাহিয়াতু লিল্লাহি পড়ছিনি। তাশাহুদ শেষ হওয়ার পরে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুর পরে আমরা কি পড়ছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ পড়ছিনি সবাই? এটা কি? এটা তো দরুদ শরীফ। এটা কি? দরুদ শরীফ। আপনি যে আমারে দুশ্মন মনে করেন, আপনিও এই দরুদ শরীফ পড়ছেন, আমিও এই দরুদ শরীফ পড়ছি। তাহলে আমরা তো সবাই দরুদ পড়ি না, এটা কেমনে হইল? হ্যাঁ, একটা কথা আছে, কিছু কিছু দরুদ আছে 2 নম্বর দরুদ, এইগুলা হয়তো কেউ পড়ে কেউ পড়ে না। আমি ফরিদুদ্দিন ওই 2 নম্বর দরুদগুলা পড়ি না, কারণ 1 নম্বর জিনিস থাকতে 2 নম্বরের পিছে দৌড়ায় কে? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, মাগুর মাছের তরকারি, শিং মাছের তরকারি, দেশি মোরগের তরকারি, কোরমা, দোস্ত ডিম, এই তরকারিগুলা থাকতে শুধু কাঁচামরিচের ভর্তা দিয়া ভাত খাইয়া উঠে কোন পাগল? কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, দরুদ শরীফের মধ্যে কতগুলা দরুদ আছে 1 নম্বর, আর কতগুলা দরুদ আছে 2 নম্বর। ও ভাইয়েরা, দোস্ত আহবাব, মনে কষ্ট নিবেন না, কাউকে ছোট করার উদ্দেশ্যে বলতেছি না, খোদার কসম বুঝার জন্য বলতেছি। একটু ভালো করি আমার কথাগুলা শুনেন, বুঝার জন্য চেষ্টা করেন। একটা মাইক্রোফোন কেনার জন্য আপনি বাজারে গেলেন, দোকানদার আপনাকে একটা মাইক্রোফোন দিল, আপনি বললেন আমি এই মাইক্রোফোন নেব না। কেন নিবেন না? এটা মেড ইন চায়না 2 নম্বর। এরপরে আরেকটা মাইক্রোফোন দিল, আপনি বললেন এটাও আমি নেব না। কেন নিবেন না? এটা মেড ইন সিঙ্গাপুর 2 নম্বর। তাহলে আপনি কি চান? কয় আমার এই মেড ইন জাপান থাকলে দেন। দোকানদার কয় মেড ইন জাপান একটা 10,000 টাকা, এগুলা তো আপনি 2,000 টাকা দিয়ে পাইতেছেন। কাস্টমার কয় আমার 2,000 টাকার দরকার নাই, এটা 6 মাসও লাস্টিং করবে না, এরপরে আবার মেরামত করা যাবে না, ওয়ান টাইম মেড ইন জাপান 10,000 টাকা দিয়ে নিলে কমপক্ষে 10 বছরের আগে নষ্ট হবে না। 1 নম্বর কি ভাই? যদি একটা মাইক্রোফোন কেনার ক্ষেত্রে আপনি 1 নম্বর আর 2 নম্বর বাছাই করতে পারেন, 1 নম্বর আর 2 নম্বর বাছাই করতে পারেন, মেড ইন চায়না, মেড ইন জাপান বাছাই করতে পারেন। এই তোমরা নিজেরা কারবারি করলি আর বালানো লাগিল, তুমি ওয়াজের মুখা খেয়াল না যায়, তুমি এটা কারবারি করো আর কি লেখো? মানুষ জিবে আই বইবা ফাঁক করি বইব, কথা আনের নষ্ট করে দিল। এখন কত গুরুত্বপূর্ণ কথা আনের নষ্ট করে দিল, মানুষ ইবা কারবারি করে। কথা বুঝতে লাগবেন না জি? মাইক্রোফোন যদি অনে বাছাই করি পারেন 1 নম্বর আর 2 নম্বর কি এর ভিত্তি? মেড ইন জাপান, মেড ইন চায়না। তা আই দরুদ শরীফ কিনলে বাছাই না করতাম মেড ইন মদিনা আর মেড ইন আউট অফ মদিনা। কথা না বুঝো? দরুদ শরীফ কতগুণ আছে মেড ইন মদিনা আর কতগুণ আছে মেড ইন আউট অফ মদিনা। তো বলে হুজুর মেড ইন মদিনা মানি, তাহলে তুমি আরে কও মেড ইন জাপান মানি কি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, মেড ইন জাপান মানে জাপানের তৈরি, আর মেড ইন চায়না মানে চায়নার তৈরি। তো মেড ইন মদিনা মানে মদিনার তৈরি, মেড ইন আউট অফ মদিনা মানে মদিনার বাহিরের তৈরি। আমি বুঝা দিত ওনারে।
আমার বেহরা দোস্ত আহবাব, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, মেড ইন আউট অফ মদিনা, মেড ইন মুস্তফা জানে রহমত পে লাখোं সালাম, মেড ইন আউট অফ মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, মেড ইন আউট অফ মদিনা। মগর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, মেড ইন মদিনা, মেড ইন মদিনা। এই জন্যই তো আপনার আর আমার মধ্যে এইটা লই কোনো দ্বন্দ্ব নাই, এইটা লই কোনো দ্বন্দ্ব নাই। নামাজের মধ্যে আপনিও এইটা পড়েন দরুদ শরীফ, আমিও এইটা পড়ি দরুদ শরীফ, এইটা নিয়ে কোনো বাগাবাগি নাই। শুধু আপনি আমি না, সারা দুনিয়ার নামাজিরা নামাজের মধ্যে এইটা পড়ে। তো কেন? এটা মেড ইন মদিনা। যে যদি এইটার থেকে আপনার কাছে ওইটা ভালো লাগে, তাহলে আপনি এক কাজ করেন না, নামাজের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ হবে নি? তাহলে আমরা এক তো, আমাদের মূলে কোনো ভেজাল নাই তো। আমরা নামাজের ভিতরে দরুদ শরীফ আমরা সবাই একটা পড়ি তো। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এরকম আরো দরুদ শরীফ আছে মেড ইন মদিনা, মেড ইন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। কতল যে মেড ইন মদিনা দরুদ জিউন ইউনের মধ্যে টানটুন নাই তো, হইতে এলে ভর বেশি মজা নলা। কথা বুঝছেন না? ওনারা কি কি হন আই টানি জানি না, না জানি টানতাম আই না জানি না। আল্লাহর রহমতে ওনারা দোয়ার বরকতে। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরে ওয়ালায়ালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শত শত কাফের ছিল, নবী ছিলেন একজনা। আরে সবাই বলে মারো পাথর, বাধা কেহ দিল না। আল্লাহুম্মা কেহন আই জানি না, জানি জানি তো, জানি তো। মগর মেড ইন মদিনা নাও যে চাল্লাই নহরি। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফ এটা আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হইছে। আল্লাহর হাবিব বলছেন, আমার উম্মতেরা শুক্রবার জুমার দিন এই দরুদ শরীফ এটা যদি ৮০ বার পাঠ করো, আল্লাহ পাক তোমার জীবনের ৮০ বৎসরের গুনাহ মাফ করে দিবে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আমরা যে সমস্ত ওলামায়ে কেরামদেরকে মহব্বত করি, যে সমস্ত ওলামায়ে কেরামদেরকে ভালোবাসি, যাদেরকে অনুসরণ করি, ওনারা এই দরুদগুলো আমাদেরকে শিখায় না, শিখায় খালি মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम शम्ए बज़्मे हिदायत पे लाखों सलाम। मेड इन मदीना ना मेड इन आउट ऑफ मदीना? केमने केमने आउट ऑफ मदीना? मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। এটা ভাষা উর্দু না আরবি? উমা কয় মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, লাখো সালাম। এটার আরবি হইল মিআতু আলফি সালাম, মিআতু আলফি সালাম, লাখো সালাম। এটা উর্দু না আরবি? জি সবাই বলে। তো উর্দু কি নবীজির মদিনার ভাষা না করাচির ভাষা? তো তাহলে এই দরুদ শরীফ মেড ইন মদিনা না মেড ইন করাচি?
তো আমার সামনে নবীজির জবানের থেকে বাহির হওয়া মেড ইন মদিনা দরুদ থাকতে আমি মেড ইন করাচি লই পাগলমু কেন? ইনসাফ। আপনি যে বলে ফরিদুদ্দিন আল মুবারক ওহাবি রসুলের দুশ্মন, দরুদ পড়ে না, এই কথাটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে সাব্যস্ত করতে হবে না? জি, আল্লাহ পাকের আদালত আমার জন্য, আপনার জন্য, সবার জন্য আছে না? তো এই ভুল কথা বলি সাধারণ কতগুলা মানুষের আমার উপরে বিরক্ত বানিয়ে রেখেছেন। এই সাধারণ মানুষগুলা আমারে রসুলের দুশ্মন মনে করে, অথচ আমি তো রসুলের দুশ্মন ন, আমি রসুলের আশেক। আমি রসুলের কি আশেক। তা আল্লাহ পাকের আদালত কিয়ামতের ময়দানে আপনার জন্য আছে, আমার জন্য আছে। যদি কিয়ামতের ময়দানে আমার আমল নামাতে দরুদ শরীফ আপনার থেকে বেশি পাওয়া যায়, তখন কি করবেন? अगर काफिर मोरा खंदी गमे नीस्त, अगर काफिर मोरा खंदी गमे नीस्त, चरागे किस बारा नबुवदे फरोगे। मुसलमान भाइरा चलें আমরা একটা কাজ করি। কি কাজ? আমরা সবাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কোনো সন্দেহ নাই। আমরা সবাই কালিমা পড়া, আমাদের কালিমা এক, আমাদের কোরআন এক, আমাদের নামাজ এক, আমাদের রোজা এক, আমাদের হজ এক, আমাদের যাকাত এক, আমাদের মাযহাব এক, আমাদের ইমাম এক। আমরা কোনো আহলে হাদিস নই, আমরা কোনো বাতিল ফেরকা নই, আমরা তো সবাই হানাফি মাযহাবের অনুসারী। ঠিক না বে ঠিক? চলেন বাইয়ে বাইয়ে ঝগড়া না করি, আমরা মিলেমিশি চলি, যার কাছে যেভাবে ভালো লাগে সেভাবে আমল করি। ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে যদি শিরিক না থাকে আল্লাহ সবাইরে মাফ করে দিবে। শিরিক যদি না থাকে, কি না থাকলে قال النبي صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى لو لقيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لا تشرك بي شيئا لآتيتك بها مغفرة أو كما قال النبي عليه الصلاة والسلام। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মরণের সময় তোমার আমলনামার মধ্যে শিরিকের গুনাহ যদি না থাকে, শিরিক যদি না করি থাকো, গায়রুল্লাহর সিজদা যদি না করি থাকো, গায়রুল্লাহর নামে মান্নত যদি না করি থাকো, গায়রুল্লাহর নামে কসম যদি না করি থাকো, গায়রুল্লাহর ইবাদত উপাসনা মূর্তি পূজা যদি না করি থাকো, চন্দ্র পূজা যদি না করি থাকো, সূর্য পূজা যদি না করি থাকো, গরু পূজা যদি না করি থাকো, গরুর গোবর পূজা যদি না করি থাকো, তুলসী গাছ পূজা যদি না করি থাকো, এক কথায় শিরিক যদি না করি থাকো, আর বাকি গুনাহ তোমার এত বেশি, আসমান জমিনের মাঝখানের খালি জায়গাটা পূর্ণ হইয়া যাবে, এত বেশি গুনাহ করছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। চলেন না দোস্ত আহবাব। অদোস্ত, আমারে আমার শেখ, আমার মুর্শিদ, আমার পীর হজরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাবা এই মাইক ফেলে মানুষের মন্দ ন হইবা, গালাগালি ন করিবা, ডিয়াইয়া গুতাইয়া ওয়াজ ন করিবা, এখানের দ্বারাই মানুষ হেদায়েত নয়। এখন তো আমরা মাইক ফেলে খালি আল্লাহর পয়গম্বরের উম্মতের গালি গালাজ গরম সারা আলার ফেডের বাতজম নয় হওয়া কথা নয়, বুঝুন। আর বদ্দল বাইল ফজরের নামাজ পড়ি, চা খাই বেললাই বাইরে যে অনে রাস্তার চা দোকানে কেন আছে, চা খাই বেললে বাইরে যে ফোয়ারে অন নাতি অজ্ঞা আছে, 4 বছর যা নাতি, 4 বছর যা নাতি এবারে হাতত লই অনে দোয়ানত গেইন যে এডের মধ্যে অনের ফোয়ার যা মানুষ অজ্ঞায় যদি অন নাতি এবারে যদি কলা অজ্ঞা কিনি দে, চকলেট অজ্ঞা কিনি দে, অনে খুশি হইবেন না বেজার হইবেন? জি, অনর সামনে অনর ফোয়ার যা মানুষ অজ্ঞা যদি অনর নাতিরে গালরও যদি সোয়ার অজ্ঞা দে, অনেক খুশি হইবেন না বেজার হইবেন? বেজার নইবেন না। আমার বেয়েরা দোস্ত ভাবেরা, রহমতুল্লিল আলমিনের উম্মতের মহাব্বত করলে রহমতুল্লিল আলমিন খুশি হয়, রহমতুল্লিল আলমিনের উম্মতের
ভালোবাসিয়ারে জান্নাতের রাস্তা জুড়ে বেল্লাই চেষ্টা করলে, জাহান্নামতুন বাঁচাই বেল্লাই চেষ্টা করলে, রহমতুল্লিল আলমিনের উম্মতরে বুঝাই সুঝাই মসজিদ মুখী করি বেল্লাই চেষ্টা করলে রহমতুল্লিল আলমিন খুশি হয়। গালাগালি করলে রহমতুল্লিল আলমিন খুশি নয়। রহমতুল্লিল আলমিনের উম্মতরে ডেকাইয়ারে জাহান্নামত ঢুকাই দিবেল্লাই চেষ্টা করলে রহমতুল্লিল আলমিন খুশি নয়। আল্লাহু আকবার। মহব্বত করিবেন। আর নবীজি শিখাইছে, ও আর উম্মতের আলেমল, তোমার আর রোগেরে ঘৃণা করো, রুগীরে মহব্বত করো। রাইতের 2টা বাজে ডায়রিয়া শুরু হয়ে গেছে, তোমার ফোয়া ডায়রিয়া শুরু হয়েছে রাইতের 2টা বাজে। ফোয়া এবারে তুমি লাথি মারি ঘরের তুমি বাইরে ফেলে দিবে না? হজে না কেয়া ডায়রিয়া তোমার শত্রু হইতে পারে, মগর ফোয়া তো ইবা তোমার শত্রু নও, ইবা তো তোমার কলিজার টুকরা সন্তান। ডাক্তার আনো, সেবা করো, চিকিৎসা করো, তোমার ফোয়াতুন শত্রুর রোগ ডায়রিয়া ইনারে মুক্ত করি বেল্লাই চেষ্টা করো। আল্লাহর পয়গম্বর কয়, আর উম্মতর আলেমল, আর উম্মতরে গুনাহগার দেইলে, আর উম্মতরে নাফরমান দেইলে, আর উম্মতরে বেনামাজি দেইলে, বেরোজাদার দেইলে, আর উম্মতরে আল্লাহু আকবার গুনার মধ্যে দেইলে ঘৃণা নকরিবা, গালাগালি নকরিবা, তুচ্ছতাচ্ছিল্য নকরিবা, আর উম্মতরে মহব্বত করিয়ারে গুনাতুন ছুটাই বেল্লাই চেষ্টা করো, জান্নাতের রাস্তা উঠাই দিবেল্লাই চেষ্টা করো। আল্লাহ, হা হা, কোন দিকের থেকে কোন দিকে চলে গেলাম। মনে আছে না আপনাদের? কি মনে আছে? বেহেশতের মাহফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার বেহেশতি বান্দারা, এতদিন তো আমাকে দেখো নাই, আজকে আমার দিদার লাভ করো। আমি তোমাদের সামনে আমার নূরে জামালি, আমার মিষ্টি নূর নইয়া বসছি। এখন তোমরা আমার দিকে তাকাও, আমার মোলাকাত হাসিল করো। আর কি করবা? এতদিন পর্যন্ত কোরআনে মজিদ যে পড়ছ, আমার কালাম শুনছ, কিন্তু আমার মুখে আমার কালামের তেলাওয়াত শোনো নাই। আজকে তোমাদেরকে দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনাইলাম, আমার বন্ধুর কণ্ঠে তেলাওয়াত শুনাইলাম, কিন্তু আসল কথা হইল আমি রবের কালাম, আমি রহমানের কালাম। আমার মুখে আমার কালাম যত সুন্দর লাগবে, আর কারো মুখে তত সুন্দর লাগবে না। আজকে তোমরা আমি রহমানের কালাম, রহমানের মুখে তেলাওয়াত শুনো। এই কথা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি নিজের দিকে ইঙ্গিত করবেন। নিজের দিকে ইঙ্গিত করি কোরআনে কারিমের সূরাতুর রহমান শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করবেন। কেমনে শুরু করবেন? আমরা তো দুনিয়ার মধ্যে সূরা রহমানের তেলাওয়াত শুরু করি, আর রহমান আল্লামাল কোরআন। সেদিন রব্বুল আলামিন একটা শব্দ উপরে দিয়ে বাড়াই দিবেন, আনা আনা আনা। আনা মানি আমি, আরবি ভাষায় আমি আনা বলে। আল্লাহ পাক বলবেন, আনার রহমান, আমি রহমান, আমি রহমান। আমার দিকে তাকাও, আমার মুখে আমার তেলাওয়াত শোনো। আনার রহমান আল্লামাল কোরআন। ওরে দুনিয়ার মানুষ, কোরআনে কারিমের সূরা রহমান এইটার মূল্য কত যদি দুনিয়ার মানুষে বুঝত, তাহলে প্রতিদিন সূরা রহমান তেলাওয়াত না করি পাইত না। জিনাতুল কোরআন, জিনাতুল কোরআন, কোরআনে কারিমের অলংকার সূরা রহমান। যেই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তেলাওয়াত করবেন জান্নাতের মাহফিলে। কথা বুঝতেছেন? সবাই বলেন না, আল্লাহ আমাদেরকে আপনার জবানে সূরা রহমানের তেলাওয়াত শোনার তৌফিক দান করেন, আমিন। বলছেন? হ্যাঁ, শুধু এখন বলছে যে এই কথা না, 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া করবেন, ইয়া আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে তোমার জবানে সূরা রহমানের তেলাওয়াত শোনার তৌফিক দান করো ইয়া আল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন। শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য উঠলে তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে 2খানা হাত উঠাইয়া দোয়া করবেন, ইয়া আল্লাহ জান্নাতের মধ্যে তোমার দিদার যে লাভ করবে জান্নাতি মানুষেরা, আমাকে সেই তৌফিক দান করো। জান্নাতের মাহফিলে তোমার কোরআনের তেলাওয়াত যে শুনবে জান্নাতি মানুষেরা, আমাকে সেই তৌফিক দান করো। 1 ফোঁটা চোখের পানি যদি কোনো রকম কাজে লাগে, এই ওই লটারিওয়ালারা লটারির
অ্যাডভার্টাইজ করে যে গাড়ি একখানের পিছনে দি পোস্টার লাগাই, যদি লাইগা যায়, যদি লাইগা যায় কি মানি, অর্থাৎ 10 টাকার টিকিট। কয় টাকার? 10 টাকার টিকিট। যদি লাইগা যায় 40 লক্ষ টাকা। 40 লক্ষ। ও মুসলমান ভাইরা, দোস্ত আহবাবেরা, যদি লাইগা যায় 1 ফোঁটা চোখের পানি, তো একেবারে সোজা জান্নাত, একেবারে সোজা জান্নাতের দিদার, একেবারে সোজা জান্নাতের মাহফিল যদি লাইগা যায়। ও ছোট মেয়েরা, যুবকেরা, কিশোরেরা, কত কান্দা কেনলা, মা মারা গেছে কেনলা, বাপ মারা গেছে কেনলা, অ্যাক্সিডেন্ট হয়েছ কেনলা, রোগে আক্রান্ত হয়েছ কেনলা, টাকা পয়সা হারাই গেছে কেনলা, কিন্তু জান্নাত পাওয়ার জন্য 1 ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে কবুল করাইতে পারো কিনা দেখো না। 1 ফোঁটা চোখের পানি যদি কবুল হইয়া যায়, তাহলে আর জাহান্নামে যাওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন। আর রহমান শব্দ, এটার অর্থ কি? আর রহমান এই শব্দটার অর্থ কি? আল্লাহু আকবার। আর রহমান অর্থ ব্যাপক দয়ালু, ব্যাপক দয়ালু, অর্থাৎ যিনি দয়া করার সময় আমারে কে ভোট দিল, কে ভোট দিল না, আমারে কে ছেলের বিয়েতে দাওয়াত করল, কে করল না, এই কথার দিকে তাকায় না, এই কথার দিকে তাকায় না। এখন আমরা তো দুনিয়াতে দয়া করার সময়, হ্যাঁ আমার পার্টি করে কি করে না, যদি আমার পার্টির লোক হয় তাহলে আমি দয়া করব, নতুবা আমি তার দিকে তাকাইয়াও দেখব না। সে আমার ভগ্নিপতি, তাতে অসুবিধা কি? সে যখন আমার ছেলের বিয়েতে দাওয়াত করে নাই, আমিও তাকে আমার মেয়ের বিয়েতে দাওয়াত করব না। বোন, বাগিনা, ভগ্নিপতি কাউকে না। ঠিক নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা আমি সেরকম দয়ালু না, আমার নাম রহমান। রহমানের অর্থ তুমি বুঝনি। রহমান ওই দয়ালুকে বলে যেই দয়ালু দোস্তদেরকেও খাওয়ায়, দুশ্মনদেরকেও খাওয়ায়, দোস্তরে খাওয়াইয়া দুশ্মনের ক্ষুদায় মারে না। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার দয়ার ধরন ভিন্ন রকম, বরং আমি দুনিয়াতে দুশ্মনের দয়া আরো বেশি করি, দুশ্মনের দয়া আরো বেশি করি। আমার দোস্ত যারা ইমানদার, নেককার, দিনদার, পরেজগার, আল্লাহু আকবার, উনাদেরকে আমি কোনো রকমের শাক আর যাও, রুটি আর ডাইল খাওয়াইয়া পালি, আর দুশ্মনদেরকে মোটা মোটা মোরগের রান, মোটা মোটা খাসির রান, পোলাও, কোরমা, কালিয়া, কোপ্তা দুশ্মনদেরকে খাওয়াই। শুধু এমন না, ও মুসলমান ভাইয়েরা মনোযোগ আসেনি বলেন আল্লাহু আকবার। এই পর্যন্ত আপনারা কোনো ভয়েস অফ আমেরিকায়, বিবিসির খবরে, কোনো পেপারে, পত্রিকায় এই পর্যন্ত দেখছেন কিনা আমেরিকার প্রেসিডেন্ট এতে ড্রাম 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 জীবনে একবেলা উপাস ছিল? কোনো খবরের কাগজে এসছে না, কোনো পেপারে এসছে না, ভয়েস অফ আমেরিকার খবরে বলছে? শুনছেননি কোনো দিন ড্রাম জীবনে একবেলা উপাস ছিল? কিন্তু এই কথা তো আপনারা নিশ্চয় শুনছেন, দোজাহানের সম্রাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। আল্লাহর হাবিব 3 দিন উপাস, আল্লাহর হাবিবের বিবিরা 3 দিন উপাস। এমনকি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদ্য বিবাহ দেওয়া কলিজার টুকরা ফাতেমা এবং ফাতেমার স্বামী নবদম্পতি 3 দিন পর্যন্ত ঘরে আগুন জ্বলে না, 3 দিন পর্যন্ত উপাস। এটা শুনছেন? আল্লাহু আকবার। এখন তো আমার হাতে সময় নাই লম্বা করি আপনাদেরকে বলা। 3 দিন পর্যন্ত উপাস। কদিন? 3 দিন পর্যন্ত উপাস। এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 3 দিন উপাস ছিল, কোনো খবরে শুনছেন? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন উপাস ছিল, এটা শুনছেন? তাহলে বোঝা যায় আল্লাহ পাকের যত দোস্তি আর বন্ধুত্ব ডোনাল্ড ট্রাম্পের সাথে, দেখতে পারে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, না হলে উপাস রাখে কা? আমরা দেশের হিসাব তো হলো, যারে যে দেখতে পারে না হেরে খাওয়ায় না, যারে যে দেখতে পারে না হেরে দাওয়াত দেয় না।
যারে যে দেখতে পারে না হেরে চাকরি দে না। জি আমার ভাইরা দুস্তাবাব, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাস কেন? দাম কেন উপাস থাকে না? कहर तो ये है कि काफिर को मिले हूर कसूर और बेचारे मुसलमान से फकत वादाए हूर। रहमती हैं तेरे अगियार के काशानों पर, बरके गिरती है तो बेचारे मुसलमानों पर। तबुआ तुम्हार बारी धारा बर्षे सदा तादेर प्रति, बज्रानले पुड़े मरे निरीह मुस्लिम जाति। অনারের ইকা এখন ধান খাড়ার সিজন না রোয়া লাগানোর সিজন? হ্যাঁ আচ্ছা, ধান খাড়ি বেলে ওনারা কামলানো আনো বদুল্লা বদুল্লা, এই ডেলি এক বদুল্লার বেতন কত? হ্যাঁ আমার বেয়েরা দোস্ত আবাব ৬০ জন বদুল্লা নিচে বাজার থেকে কামলা, এক একজনের বেতন ধরেন ৫০০ টাকা, তাহলে ৬০ জনের বেতন কত? ২০০০ টাকা। এই ৬০ জন বদললে আপনার ঘরে ৬০ দিন কাম করছে। ৬০ দিন কদিন? ৬০ দিন। জনপ্রতি বেতন কত আইল? ২০০০ টাকা। এবারে ৬০ জনের বেতন কত? ৮০০০ টাকা। আল্লাহু আকবার। বৃন্দাবন বাজারে মিলে না? কিবারে কিবারে মিলে? আমার বেয়েরা দোস্তাবাব, শুক্রবার দিন বিয়েল্লা বদুল্লা ইউনের অনেক কাম শেষ, বিদায় দিয়ে দিবেন তো বাজারের সময় বিয়েল্লা। এখন অনতে 7 বছর যা ফোয়া উগা আছে, এই ফোয়াই বা বাজারে যাবে সময় হজে বাজি আইও যাইম আর গুড়া থেকে ইল্লা বাপের লগে গিয়া ন করি নে। হ্যাঁ ফোয়া খাজে আইও যাইম বোধ করি চাইন ন নিবেল্লাই, কিন্তু ফোয়া খাজে আইও যাইম শেষ পর্যন্ত ফোয়ারে লইজন বুঝছি। এখন বাজারে ঢুকতে বদুল্লাইও ননল্লাই খারারে ওই যে বেতন অল্লাই অনেক যাবতুন ১০০ টাকা নোট বাইর করি ১০,০০০ টাকার বান্ডিল, ১০,০০০ টাকার বান্ডিল বেতন ২,০০০ টাকা আলাদা করি, আর ৮,০০০ টাকা বদুল্লাও গারাতের মধ্যে দিদিউন যে ফোয়াই দেখি ফোয়াই ব্যাগ হতুন আরে নোট একেন দ নোট একেন হত ৬১ টাকা, নোট একেন হত ১০০ টাকা। ফোয়াই খোঁজে আরে একেন দেওয়া না নোট, বাপে খোঁজে অভূত ইন ১০০ টাকার নোট তুই ১০০ টাকা দি কি রিবি? তোতে ৫ টাকার না দরকার, বুট খাই বেললাই সনাচুর খাই বেললাই ১০ টাকা লই যা। কয় খোঁজে নুন খোঁজ ১০ টাকা লই যা সোনা উড়ু, কয় না আর ১০০ টাকা দেয়া ভরিব। যেতে বাপে নদের ফোয়ার রাগ গড়ি দৌড় দিয়ে যে এক দূরে গরত গিয়ে গই, গরত যাই উঠতে সম্বল দিয়ে শুয়ে গিয়ে। আমার বেয়েরা দোস্ত আবাব, রাত ১০টা পর্যন্ত সোয়াত্তুন আর ন উঠে ১০টার সময় বাপ যেতে বাজারতুন গিয়ে ফোয়ার মারে ফুসার ঘরে যা ননিয়া ঘরে রে যে ননিয়ারে তুমি কে হইও? ফোয়া তো বাজারতুন আইয়ারে শুয়ে যে লেপ গদ দি সম্বল গদ দি সোয়াত্তুন ন উডের এলা বাপে আস্তে আস্তে মাথার ফাঁসে দিয়ে যাইয়ারে ডাকে যে অন নাই উডো না বাদ খাই বেললাই নহাইও হজে এন গাগরর অবালি এন গাগরর উডো বাদ খাইতে উডো হজে খড়িয়ার বদুল্লা ফদুনের তুই এদুগুন টেয়া দি ফেলাইলা তোর বুন্দা উগা দি ফেলাইলা আই একের নোট চাইলাম যে আরে তো নদিলা আই তাল্লাই বাত নখাইম। বাপে হজে অফুত নত বুঝিলি আর ঘরের মধ্যে দানের গোলা বুঝুন না, দানের গোলা হজে আর ঘরের মধ্যে দানের গোলা। আল্লাহু আকবার। ১০০ মন দানের গোলা ভর্তি দান ভর্তি গোলা হজে এই বদুল্লাই তারা খাম বুঝছে যে আর কাছে ৮,০০০ টাকা পাওয়ান হইয়ে ৮,০০০ টাকা তারা দিয়ারে বিদায় করে দি। আর দানের গোলা এবার হইয়ে যে ব্যাগুনার মালিক তুই না, এ দানের গোলা এবার বুতর বদুল্লার তো আর অংশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। ও আমার ইমানদার বান্দারা, নেককার বান্দারা, নামাজি মানুষেরা, দিনদার মানুষেরা, পরহেজগার মানুষেরা, তোমরা দুনিয়াতে কোনো রকমে খাইয়া জীবনটা কাটাও,
এই দুনিয়ার ভিতরে কাফেরদের, মুরতাদদের, নাস্তিকদের ভোগ বিলাসিতার দিকে তোমরা তাকাইও না। এগুলা তো বদুল্লা কামলা। তোমাদের দুনিয়াটাকে সুসজ্জিত রাখার জন্য আমি এদেরকে কামলা বানাইছি, আর এদের পাওনা পারিশ্রমিক 100 দুনিয়ার মধ্যে পরিশোধ করে দিতেছি। তোমাদের জন্য আমার স্পেশাল নাজ নেয়ামতের ভান্ডার জান্নাতুল ফেরদাউস রিজার্ভ রেখেছি। সেই জান্নাতুল ফেরদাউসের উপরে এই বদুল্লার গোষ্ঠী বেদিন বদ্দিন, এই বদুল্লার গোষ্ঠী নাস্তিক মুরতাদ কাফেরদের জন্য কোনো অংশ থাকবে না। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ কয় যে বান্দা রহমান চিননি, রহমান কয় যে এমন বেয়াফক দয়ালু, জীবের দুস্তরেও খাওয়ায়, দুশ্মনেরও খাওয়ায়, দুশ্মনেরও দয়া করে, দুস্তরেও দয়া করে। কিন্তু একটা কথা মনে রাখবা, আমার নাম শুধু রহমান না, আরও একটা নাম আছে আমার রাহিম। রাহিম রাহিম আমার নাম রহমানের তাকাজা হইল ব্যাপক দয়া করা, দুস্থ দুশ্মন বাগনা করা। কিন্তু কেয়ামতের ময়দানে আমি রহমান থাকবো না, কেয়ামতের ময়দানে আমি রহিম হব। আর এই রহিমের দয়া হইল শুধু ইমানদারদের জন্য, শুধু দুস্থদের জন্য। কোনো দুশ্মনের বাগে রহিমের দয়া পড়বে না, কোনো দুশ্মনের বাগে রহিমের দয়া পড়বে না, কোনো দুশ্মনের বাগে জান্নাত পড়বে না। আল্লাহু আকবার। কোনো দুশ্মনের ডাইন হাতে আমলনামা আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আমি দয়ালু, আমার দয়ার কুল কিনারা নাই। কিন্তু একটা কথা মনে রাখবা, আল্লাহু আকবার, আমি তোমাদের উপরে দুনিয়ার মধ্যে যত দয়া করছি, যত এহসান করছি, যত রহম করছি, আল্লাহু আকবার, আমার রহমত ছাড়া, আমার দয়া ছাড়া তোমার জীবনের গাড়ির চাকা এক রাউন্ড তো সামনের দিকে ঘুরবে না। বজুজ রহমত পানা হে নিস্তে ইয়া রব, বজুজ গফরা সাহারা নিস্তে ইয়া রব। ও বান্দা মনে রাখিও, দুনিয়ার ভিতরে আমি তোমাদেরকে যত দয়া করছি, সবচেয়ে বড় দয়া কি জাননি? সবচেয়ে বড় দয়া হইল আমি যে তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি, তোমাকে কোরআনওয়ালা বানাইছি, তোমারে কুলহু আল্লাহওয়ালা বানাইছি, তোমারে আলহামদুলিল্লাহওয়ালা বানাইছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান বলিয়া কয় আল্লামাল কোরআন। আমার দয়া, সবচেয়ে বড় দয়া কোরআন যে তোমার ভাগে দিছি। আমার বেয়েরা দোস্ত আহবাব, দুঃখের বিষয় আজকে আমরা 5টা 10টা ছেলের মালিক হওয়াকে দয়া মনে করি, জায়গা জমিনের মালিক হওয়াকে দয়া মনে করি। ছেলেটা আমেরিকা যাইতে পারলো, এটারে আল্লাহর দয়া মনে করি। ছেলেটা ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারলো, এটারে আল্লাহর দয়া মনে করি। কিন্তু আমার একটা ছেলে কোরআনের হক্কানি আলেম হইতে পারলো, বিজ্ঞ যোগ্য আলেম হইতে পারলো, এটারে আল্লাহর দয়া মনে করি না। আল্লাহ কয় দুনিয়ার মানুষ ভুলের মধ্যে আসত, সবচেয়ে বড় দয়া হলো কোরআন যে আমি তোকে দিলাম। এই জন্য বলি মুসলমান ভাইয়েরা, আমার কথা শেষ, আমি অনুরোধ করব, ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক যে আপনাকে সন্তান দিয়েছে, এই সন্তানের জন্য আপনি দরখাস্ত করেন নাই। কত মানুষ কোটি কোটি টাকার মালিক, একটা ছেলে নাই, একটা মেয়ে নাই। আল্লাহ যে সন্তান দিছি, একটা সন্তানকে হইলেও আলেমে হক্কানি রব্বানি বানান, একটা সন্তানকে হইলেও মাদ্রাসায় দেন। কিন্তু মাদ্রাসায় দিবেন যে একটা কথা আছে, অথচ শুধু মাদ্রাসায় পড়ার নাম আলেম হওয়া নয়। মাদ্রাসায় পড়ি মাথায় টুপি দিলাম না, মাদ্রাসায় পড়ি দাড়িগুলা রাখলাম না, মাদ্রাসায় পড়ি সুন্নতের জামা গায়ে দিলাম না, মাদ্রাসায় পড়ি 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, মাদ্রাসায় পড়ি ফ্রি ফায়ার খেললাম, মাদ্রাসায় পড়ি পাবজি খেললাম, মাদ্রাসায় পড়ি সিনেমা দেখলাম। এই মাদ্রাসায় পড়ার কোনো মূল্য নাই। আমার বেয়েরা দোস্ত আহবাব, ফ্যাক্টরি দেখি আপনাকে আপনার ছেলে ভর্তি করাইতে হবে, যেই ফ্যাক্টরিতে গেলে আল্লাহওয়ালা দিনদার সুন্নতওয়ালা আলেম হয়। সুন্নতওয়ালা আলেম মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের সাজে সজ্জিত এমন দিনদার আলেম যেই ফ্যাক্টরিতে দিলে হয়, সেই ফ্যাক্টরিতে আপনার ছেলে দিবেন। তাহলে আপনার ছেলেটা আপনার জানাজার নামাজের ইমামতি করনেওয়ালা তৈয়ার হবে। আপনার ছেলেটা আপনার মরণের সাকরাতের সময় সূরা ইয়াসিন মাথার পাশে পড়নেওয়ালা হবে। আপনার ছেলেটা জীবনের শেষ গোসলটা মায়ার হাতে, মহব্বতের হাতে আপনাকে শেষ গোসলটা দিতে পারবে। আমার ভাইয়েরা, আপনার ছেলেটা 5 ওয়াক্ত নামাজের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা
বলি আপনার জন্য দোয়া করবে। আপনার ছেলেটা প্রতি শুক্রবারে আপনার কবরের কাছে যাই আপনার কবরটা জিয়ারত করবে। আমার বেরা, সর্বোপরি আপনার ছেলে বৃদ্ধকালে আপনার জামাগুলা ধুইয়া দিবে, আপনার মাথায় একটু তেল লাগাইয়া দিবে, আপনার পাওগুলা টিপে দিবে, আপনাকে বৃদ্ধাশ্রমে রাখি আসবে না। পরীক্ষা করি দেখেন, এই পর্যন্ত বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে, এই বৃদ্ধাশ্রমগুলোতে যত মা বাপ আছে, খোদার কসম একজন আলেমের মা বাবাও না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ পাক এই মাহফিলের সমস্ত কথাগুলা আমাদের হেদায়েতের এবং নাজাতের জরিয়া করে দেন। ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দেন। মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবর আযাব আল্লাহ পাক মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত